আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আজ সকাল থেকে বাংলাদেশের জয়ের পর থেকে মোটামুটি আমার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে অনেকেই কমেন্ট করেছে, অনেকে আমাকে ইনবক্স করেছে যে আসলে মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে আমি এখন পর্যন্ত কোনো কন্টেন্ট কেন বানালাম না। মোহাম্মদ সালাউদ্দিন ইজ ভেরি স্পেশাল কেস টু মি, এবং যেহেতু তিনি খুব স্পেশাল, বিশেষ একটা কেস, কোন একটা গণ কন্টেন্টের মাঝখানে সালাউদ্দিনকে নিয়ে একটু টুকরো আলোচনা করা আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা সমীচীন হবে না। যে কারণেই সন্ধ্যার সময়, রাতের সময়, যে সময়টায় আজকে যেহেতু সবারই অফ আমরা বলতে পারি, শুক্রবার দিন, আহ একটা সময় সবাই খুব মোবাইল স্ক্রল করবে, খবরটা কি জানার চেষ্টা করবে, তারা যেন মোহাম্মদ সালাউদ্দিনের খবর, মোহাম্মদ সালাউদ্দিন সম্পর্কে আমার আলোচনাটাই প্রাইম টাইমে শোনে। সে কারণেই এটাকে রেখে দেয়া। জাকির আলী অনেককে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এবং জাকির আলী অনেককে নিয়ে আলোচনা হবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে জাকির আলী অনেক কনসিস্টেন্টলি খেলেছেন। মেহেদী হাসান মিরাজের পর এবছর সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার বাংলাদেশের হয়ে জাকির আলী অনেক। সবচেয়ে বেশি এভারেজ মেহেদী হাসান মিরাজের পরে জাকির আলী অনেকের। মেহেদী হাসান মিরাজের সমান 60টা সব ফরম্যাট মিলিয়ে অর্ধশতক করেছেন জাকির আলী অনেক। মজার ব্যাপার হলো, এই জাকির আলী অনেকের অভিষেক কিন্তু 2024 সালেই। এমন না যে মিরাজের সাথে পাল্লা দিচ্ছেন বা কোনো কোনো ক্ষেত্রে মিরাজকেও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। জাকির আলী অনেক অনেক পুরনো ক্রিকেটার, অনেক এক্সপেরিয়েন্সড ক্রিকেটার, অনেক বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, তা কিন্তু না। এই যে ইয়াং একজন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটে এলেন 2024 শেষ বেলায়, বাংলাদেশ 2024-এর শেষ আন্তর্জাতিক ম্যাচটাও খেলে ফেললো, এবং সেই ম্যাচে বাংলাদেশকে অসাধারণ জয় এনে দিয়ে নিজে অসাধারণ ব্যাট করে ক্যারিবিয়ানদের বিপক্ষে তাণ্ডব চালিয়ে বল হারিয়ে 41 বলে 72 রানের ইনিংস, আউট হয়ে চলে যাওয়া, ড্রেসিং রুমে আম্পায়ার গিয়ে আবার সেই আউট হওয়া ব্যাটসম্যানকে ফিরিয়ে আনা, শেষ পর্যন্ত তার নট আউট থাকা, এই যে এত ঘটনা একজন ক্রিকেটার যার সাথে জড়িয়ে গেছে, সেই তাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একটা সময় বিবেচনাই করেনি। ঘরোয়া টুর্নামেন্টে, ঘরোয়া ক্রিকেটে যারা খেলে এদেরকে আসলে আমরা খুব বেশি পাত্তা দিতে চাই না। ট্যালেন্ট স্কাউটিং, প্রতিভা খুঁজে বের করা নিয়ে আমাদের প্রথমত রয়েছে একটা বিশাল ধরনের উদাসীনতা। দ্বিতীয়ত এদের ব্যাপারে যারা কাজ করে, কথা বলে, সেই তাদেরও আমরা দেখতে পারি না। কিন্তু মোহাম্মদ সালাউদ্দিন না, চুপ ছিলেন না। অনেকের গল্পটাই বলছি, জাকির আলী অনেকের গল্পটাই বলছি, এবং সেই গল্পের সবচেয়ে বড় চরিত্র পরিচালক যদি আমরা বলি, কাহিনীকার যদি আমরা বলি, যার মাথা, যার দূরদৃষ্টিতা ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করেছে টু ফাইন্ড আউট জাকির আলী অনেক, তিনি ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে বললেন, আমি কভার করছিলাম তখন, বিপিএল চলছিল, যে বাংলাদেশ দল এত খারাপ করে, ভালো করে, যেটাই হোক না কেন, জাকিরের চেহারা কি খারাপ? চেহারা খারাপ দেখে কি তাকে নেওয়া হয় না? অনেকেই বলা বলি করা শুরু করে দিলেন, মোহাম্মদ সালাউদ্দিন তিনি বর্ণ বৈষম্য ঘটিয়েছেন, চেহারা ভালো খারাপ, ফর্সা কালো, এই টাইপের বক্তব্য তো ক্রিকেটে কোনোভাবে একসেপ্টেবল না, আমরা যেটা করি। আমার সাংবাদিক ভাইরা অনেকে আসলে এটা খোঁজারও চেষ্টা করেছেন। অনেস্টলি সালাউদ্দিন ভাই যদি শুনছেন এই মুহূর্তে আমাকে, নিশ্চয়ই এই ঘটনাটা ঘটেছিল। আমরা অনেকে প্রোটেস্ট করলাম যে ভাই, উনি যেটা বলেছে, যেটা বলার চেষ্টা করেছে, যেটা বোঝাবার চেষ্টা করেছে, সেটা হচ্ছে জাকির আলী অনেককে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখে না, চেহারা খারাপ সে কারণে কি দেখে না। এরপর জাকির আলী অনেক দলে ঢুকলেন। জাকির আলী অনেকের ঢোকার পর প্রথম ম্যাচটা আমার যতটুকু মনে পড়ে যে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে একটা পার্টনারশিপ ছিল, অসাধারণ খেলেছিলেন। বাংলাদেশ দল যেমনই করুক, জাকির আলী অনেক যে অনেক দিন থাকার জন্য এসেছেন, অনেকের অনেক দিন থাকার স্পৃহা, সেটা তার ভেরি ফার্স্ট ম্যাচে পরিষ্কার হয়ে গিয়েছিল, টি-20। এরপর যত সময় গড়িয়েছে, ভরসার নাম হয়েছেন এই ক্রিকেটার। খেয়াল করে দেখুন যে টেস্টে ওই যে 90+ ইনিংসটা না হলে বাংলাদেশ দল অসাধারণ টেস্ট উইন ক্যারিবিয়ানে গিয়ে পেত না। ওয়ানডেতে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে পার্টনারশিপ করেছেন, চেষ্টা করেছেন, হাই স্কোরে দলকে পৌঁছানোর চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত বাংলাদেশের টিমের বোলিং কম্বিনেশনটা প্রপার না হওয়ার কারণে বাংলাদেশ পারেনি। কিন্তু টি-20-তে ইজ আ ডিফারেন্ট ক্যারেক্টার। শুধু জাকির আলী অনেক, রিশাদ হোসেন, যখন তাকে কেউ নেয় না, প্রিমিয়ার লিগের দলগুলো নেয় না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট, বিসিএল এ, এনসিএল এ তাকে কোনো দল নিতে চায় না, নিলেও তাকে খেলাতে চায় না। আমাদের লোকাল কোচদের নাক ছিটকানো একটা সিচুয়েশন, সেখানটায় মোহাম্মদ সালাউদ্দিন এগিয়ে আসেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন টিম, বিপিএল এর সবচেয়ে বড়, সবচেয়ে সফলতম দলগুলোর একটা। নাফিসা কামাল, মোহাম্মদ সালাউদ্দিন, পাগলাটে একটা পার্টনারশিপ, একটা জুটি ছিল সেখানটায়। ভালো মন্দ পলিটিক্যাল হিসাবগুলো আমরা অন্য সময় করি, বাস্তবতা যেটা, সেই দলের অন্যতম সদস্য ছিলেন রিশাদ হোসেন, যাকে খেলানো হয় না, যিনি দল পান না, সেই রিশাদকে নেওয়া হলো। চট্টগ্রামের উইকেটে রিশাদ কাজে লাগতে পারেন, রিশাদের বল সেখানটায় কার্যকর হবে, মোহাম্মদ সালাউদ্দিন সেটা বুঝে গেছেন। কতটুকু বুঝতে পারেন একজন ক্রিকেটারকে, অনেকের কথা যদি বলি,
তিনি ব্যাটসম্যান, রিশাতের কথা যদি বলি তিনি বোলার, শুধু বোলার না, কাঙ্ক্ষিত, বহুল কাঙ্ক্ষিত লেগ স্পিনার। বাংলাদেশের হয়ে 24 ম্যাচে 35 উইকেট, লিডিং উইকেট টেকার এই বছরের রিশাদ হোসেন। হি ওয়াজ অলসো দ্য ফাইন্ডিংস অফ মোহাম্মদ সালাউদ্দিন। চট্টগ্রামে প্রথম ম্যাচে রিশাদ ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেলেন। এই থেকে রিশাদের শুরু নতুন করে টি-20-র ভাবনায় রিশাদ চলে গেলেন। আমরা যদি খেয়াল করে দেখি লিটন কুমার দাস, তাকে যেভাবে ব্যাক করেছেন, লিটন আউট অফ ফর্ম, রান করতে পারছেন না, জিরো মারছেন, 14 বলে 13 বা 13 বলে 14 করছেন। কিন্তু একজন ক্রিকেটার তিনি যখন ব্যাটিং করেন তখন তার রোলটা একরকম, যখন তিনি বোলিং করেন তখন তার রোল আরেক রকম, এবং যখন তিনি ক্যাপ্টেন্সি করেন তখন তার রোল আরেক রকম। ক্যাপ্টেন্সি করার রোলটা যে ব্যাটার লিটন অ্যান্ড ক্রিকেটার লিটন ছাপিয়ে সেই ব্যাপারটা তার মস্তিষ্কে ঢুকিয়ে দিতে পেরেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন কুমার দাস। সেই লিটন কুমার দাস আন্ডার প্রেসার ভালো করতে পারছেন না, মেজাজ হারাচ্ছেন, একটা সময় সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেছিলেন, আমরা দেখেছিলাম 2023 বিশ্বকাপে। কিন্তু সেই লিটন কুমার দাস অন্যরকম। সেই লিটন কুমার দাস আউট অফ ফর্ম হওয়ার পরেও স্ট্যাম্প মাইকে যখন তার ইনস্ট্রাকশনস গুলো আমরা শুনি ফর দ্য বোলার্স, অসম্ভব রকমের একটা রেসপেক্ট তৈরি হয়। মনে হয় যে লিটন ভাই, তুই এত প্রতিভাবান একজন ক্রিকেটার, তুই সবই জানোস, 22 গজে কি হইলে কি হবে, বোলারকে তুই ইনস্ট্রাক্ট করো, সেভাবে বল করে বোলাররা, এন্ড দেন বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট সফল হচ্ছে, দল জিতছে, তুমি তাহলে তোমার ব্যাটিংটা পারো না কেন? আফসোস হয়। নিশ্চয়ই লিটন পারবে, সেই আস্থাটুকু আমরা রাখতে চাই মোহাম্মদ সালাউদ্দিন। আবারও বলছি, মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের এই দলটা, পারভেজ হোসেন ইমন এই ম্যাচে অসাধারণ করলেন। যখন টপ অর্ডার ফেইল করেছে, লিটন কুমার দাস ফেইল করেছেন, দ্রুত আউট হয়ে চলে গেছেন, তানজিদ তামিম ফেইল করেছেন, ঠিক তখন বাংলাদেশকে একটা ফ্লাইং স্টার দেওয়ার ক্ষেত্রে রোল প্লে করেছেন এমন একজন ক্রিকেটার, যিনি আসলে এই ম্যাচটা খেলতে না পারলে, রান করতে না পারলে টি-20-র হিসাব নিকাশ থেকে হয়তো বাদই হয়ে যেতেন। পারভেজ হোসেন ইমন, তিনিও একটা সময় সালাউদ্দিনের শিষ্য ছিলেন লোকাল ক্রিকেটে। খেলতে পেরেছেন খুব বেশি ম্যাচ তা না, কিন্তু মোহাম্মদ সালাউদ্দিন আমাদের এই প্রতিভাগুলোকে নিয়ে বছরের পর বছর কাজ করেছে, এবং সেই প্রতিভাগুলোই যখন ন্যাশনাল টিমের পার্ট, সেই প্রতিভাগুলোই যখন আজকে জাতীয় দলের সদস্য, এবং মোহাম্মদ সালাউদ্দিন যখন ওই লাল সবুজের পতাকা, লাল সবুজের জার্সি গায়ে তার শিষ্যদের দেখছেন, তখন তার শিষ্যরা তো সেরাটা নিংড়ে দেবেই। নাজমুল হাসান পাপনকে অনেক প্রশ্ন করেছিলাম একটা সময় যে লোকাল কোচ রাখেন না কেন, সালাউদ্দিন ভাই সমস্যাটা কি? আমার প্রশ্ন করার ধরনটা এরকম, আপনারা পছন্দ করেন না অনেকে, আমি জানি। বারবার বলা হচ্ছে ও তো ইন্টারেস্টেড না, কাকে নিব বলেন, আপনারাই বলেন, নাম দেন। পাপন ভাই স্টাইলে পাপন ভাই কথা বলেছেন, আমার স্টাইলে আমি প্রশ্ন করেছি। মঈন আলী পর্যন্ত বাংলাদেশে এসেছিলেন, বিপিএল খেলতে বলে গেছেন যে তিনি বিশ্ব ক্রিকেটের যদি 3 জন সেরা কোচকে দেখেন, তাদের একজন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে মঈন আলীর এই কমপ্লিমেন্ট হুদাই করার কোনো দরকার নাই, নিশ্চয়ই কিছু একটা ছিল তার মধ্যে বা আছে। মঈন আলীর মতো যখন গ্রেট এই কমপ্লিমেন্ট দেন, যখন বাংলাদেশে উঠতি তারকারা মোহাম্মদ সালাউদ্দিনের হাত ধরে বাংলাদেশকে র্যাঙ্কিং এর, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টি-20 4 নম্বর দলকে, দুবারের বিশ্ব চ্যাম্পিয়নকে হোয়াইট ওয়াশ করে তাদের ঘরে গিয়ে, ঠিক তখন আমার লোকাল কোচ যে কত বড় ইম্পর্টেন্স ক্যারি করতে পারে সে নিয়ে কোনো সন্দেহ থাকে না। অনেক পুঁথি থাকতে পারে, অনেক স্টোনস থাকতে পারে, আপনি যখন মালা বানাবেন না, সেগুলোকে গাঁথতে হবে ঠিকভাবে, তারপরে গিট্টুটাও মারতে হবে ঠিকভাবে, যেন ছিঁড়ে সে স্টোন বা পুঁথিগুলো পড়ে না যায়। জাতীয় দলটাকে গাঁথার চেষ্টা করছেন সালাউদ্দিনরা। লোকাল কোচরা কত বড় কনফিডেন্স জানেন? একজন ক্রিকেটার আউট অফ ফর্ম হওয়ার পর ভাবতে পারে, চিন্তা করতে পারে, আমি গিয়ে বলতে পারবো, ঝাড়ি খেতে পারবো, কাঁপতে পারবো আমার ভাষায় আমার একজন স্বদেশী কোচের সামনে। কত বড় কনফিডেন্স দেয়, ড্রেসিং রুমে যারা থাকে তাদের জিজ্ঞেস করে দেখুন। থ্যাংক ইউ ফারুক আহমেদ আপনার এই অসাধারণ সিদ্ধান্তের জন্য। নাজমুল আবেদিন ফাহিম, আপনার সততা আর বিশ্বাসের জন্য। টেক গ্রেট কেয়ার।